আজকে দুপুরে আমি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রতিদিনই চেষ্টা করি যা যা করি তাই তোমাদের সাথে শেয়ার করতে। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ভালোবাসার মানুষরা সবাই কেমন আছো? তো সবাইকে অনেক অনেক শুভকামনা আর অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো দুপুরে আজকে আমি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি এখানে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল এবং আলু বেগুন দিয়ে শুটকি দিয়ে একটা চচ্চড়ি, এবং গতকালকে লেয়ার মুরগি ভুনা করছিলাম, ওইটাই কিছুটা ছিল। তো এইটুকুই আমার রান্না। আমরা যেহেতু মানুষ কম তাই আমরা অল্প কিছু রান্না করি, অতটা রান্না করি না। সকালে দেখো তোমাদের ভাইয়া নাস্তা নিয়ে এসেছিল। আমি যেহেতু সকালে আজকে কিচেন পরিষ্কার করছিলাম, তো যার কারণে আমি সকালে নাস্তা বানাই নাই, এজন্য ও বাহির থেকে নাস্তা এনে দিয়েছিল। তো এই যে দেখো, আমি শুটকি নিয়ে এখন আমি রান্নার প্রস্তুতিতে চলে যাচ্ছি। তো শুটকিগুলো অনেক ফ্রেশ ছিল, এই জন্য আমি তোমাদের দেখাইছিলাম। তো এখানে আমি কিছু শুটকি নিয়ে নিলাম, আর এগুলো আমি ভালো করে ছেড়ে ছেড়ে তারপরে কাটা সাইডে ছিল একটু, ওইগুলো আমি সুন্দর করে কেটে কুটে নিচ্ছিলাম, কারণ এই শুটকিগুলো অনেক ফ্রেশ ছিল, আমার কাছে দেখতে অনেক ভালো লাগছিল। আর এই লোটে শুটকি তো আমার কাছে খেতে খুবই মজা লাগে। তোমাদের কাছে কার কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা, আর আমার রান্নাবাড়া কাজগুলো কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবা, আর কাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবা। আর যদি আমার কাজে কর্মে কোনো ভুল হয় সেটাও তোমরা অবশ্যই জানাবা, কেননা তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমরা আমাকে সাপোর্ট করতেছো, আর তোমরা আমাকে এত সাপোর্ট করো বিধায় আমি অনেক ইন্সপায়ার হই ভিডিও করার জন্য। তো এই জন্য আমার সবথেকে বড় অবদান হচ্ছে তোমরা। আমি তো কষ্ট করি, বাট তোমরা এই যে ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, এর জন্য আমার আরও বেশি ভালো লাগে, এর জন্য আমি আরও ভিডিও করি। তোমরা যদি আমাকে এভাবে সাপোর্ট না করতে তাহলে আমি ভিডিও করতেই পারতাম না। তো যাই হোক, দেখো এখানে আমি শুটকিগুলো কেটে নিয়েছি, কিন্তু বেগুন কাটতে কি আজকে দেখো আমার কি একটা হাল হয়েছে। আমি যতই বেগুন কাটি সব পচা পচা পচা। এই দেখো আমি তোমাদের দেখাইতেছি, দেখছো বেগুনগুলো পচা। আমি ভাবছি একটু আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো, কিন্তু লাস্ট পর্যন্ত দেখো কি হয়েছে, সবগুলো বেগুনের ভিতরে পোকা। এখন আমি যদি জামাইকে বলি তুমি পচা বেগুন নিয়ে আসছো, সে বলবে আমি কি করে দেখবো, আমি কি বেগুনের ভিতরে যেয়েছি। আসলে এটা ঠিক, এটা দোকানদারও বলতে পারবে না, এটা কেউ বলতে পারবে না। তারপরও ফ্রেশ বেগুন দেখলেও বোঝা যায় ও হয়তো বুঝে নাই, রাত্রিবেলা বাজার নিয়ে আসে। তো যেহেতু আমি সকালে রান্না করি, ও সবসময় রাত্রিবেলা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে কী নিয়ে আসবো, সবজি কী খাবা। তো সবজি এখন আর কি আছে, আলু বেগুন পটল করলা এগুলো ছাড়া গরম দিনে ওইরকম মতো সবজি পাওয়া যায় না। তোমরা সবাই জানো শীতকালে অনেক সবজি উঠে, এই জন্য আমার শীতকালটা ভালো লাগে। এই দেখো আমি আরেকটা বেগুন কাটছি, এটার ভিতরেও পোকা। কেমনটা লাগে বলো? মানে এত মেজাজ খারাপ লাগছিল যে আমি কি রান্না করব আজকে, আল্লাহ। দেখো সব আমি কপালে হাত দিয়ে দিছি, যে মাত্র কয়েকটা বেগুন ছিল, সব বেগুনের ভিতরে পোকা। তো আমি সব কেটে কুটে সুন্দর করে যে ভালো দেখছো সব ফেলে দিচ্ছি আমি একদম। এই যে এখন অবশিষ্ট 2টা বেগুন আছে, এখন আমি দেখতেছি এই বেগুনগুলোতেও লাস্টে কেটে কুটে অল্প একটু বেগুন হয়েছিল, পরে আমি আলু দিচ্ছিলাম 2টা, একটু বেশি করে আলু দিয়ে তারপরে আমি ভাবছি যে চচ্চড়ি করবো। এই বেগুনটা একটু ভালো লাগছে, কিন্তু পরের বার কাটতে গিয়ে আমি দেখো ভালো করে এই যে দেখে নিতেছিলাম, যে দেখি ভিতরেও কোনো পোকা আছে কি না। তো যেহেতু বেগুনের ভিতরে পোকা থাকলে মানে এই জিনিসটা দেখলি কেমন লাগে, ভালো লাগে না। এই যে দেখছো অর্ধেকটা ভালো ছিল, এটাও পোকা, আমি এই যে ফেলেই দিচ্ছি, যা সব ফেলে দেবো। মানে এমন রাগ লাগতেছিল যে আর কাটবই না। পরে এটার ভিতরেও সেম অবস্থা। তো যেগুলো একটু ভালো ভালো সাইড আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম, ওই যে ফেলে দিচ্ছিলাম বাকিটুকু, আর আমি কিছুটা নিচ্ছিলাম যেগুলো একটু ভালো আছে। কি করব, টাকা দিয়ে সবজি কিনে আনে, বুঝোই তো, সব ফেলে দিলে কি আর হয়, এত দামি সবজি। আর এখন বন্যার কারণে সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব কিছুর দাম বেড়ে গেছে। মানে আমাদের কি অবস্থা হবে বলতে পারতেছো, সব জিনিসের দাম বেড়তেছে কিন্তু আমাদের ইনকাম তো বাড়তেছে না, তাই না? তো আমি এদিকে যে এখন আলু নিয়ে নিলাম। আজকে কী হয়েছে জানো, আলুর ভিতরেও পোকা পাইছি, এটার ভিডিও নিতে মনে নাই, তাহলে তোমরা আজকে ভাবতে যে আমার কপালটাই আজকে খারাপ, সব কিছুর ভিতরে শুধু পোকা পোকা পোকা। তো তারপরও আমি সব কেটে কুটে নিচ্ছিলাম সুন্দর করে, যে থাক কি করার, আর ভাগ্যে যত থাকবে তাই। তো কালকে যেহেতু তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করছিলাম। তো এদিকে এখন কাটাকুটি শেষ করে আমি রান্নার জন্য চলে আসলাম। ওই দেখো আমার লীলাবাতি মশলার দানি দেখা যাইতেছে, ওইটার আমি লীলাবতী মশলার দানি বলি। তারপরে যে শুটকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে নিই, তাহলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে আর একটু ফ্রাই হয়ে নেয়। আমি তেলের মধ্যে শুটকিগুলো দিয়ে একদম ভালো করে ভেজে নিচ্ছিলাম, যেহেতু এখানে আলু বেগুন দিয়ে আমি করব, যার কারণে।
তো আর আমি সরিষার তেল দিয়ে সবসময়ই খাই, তোমরা জানো যারা আমার ভিডিও রেগুলার দেখো, আমরা সয়াবিনটা অ্যাভয়েড করি, আমরা সবসময় সরিষার তেল দিয়ে খাই। তোমাদের ভাইয়াও খুব পছন্দ করে। তো দেখো পেঁয়াজের দাম বেশি দেখে আমি পেঁয়াজ অল্পই কাটছি, কাঁচামরিচ অল্প কাটছি। আমার হাজব্যান্ড তো বলছে একটা করে পেঁয়াজ দিবা, কিন্তু তোমরাই বলো একটা করে পেঁয়াজ দিয়ে কি আর খাওয়া যায়? খাওয়া যায় না। তো যাই হোক, আমি আমার মতো করে রান্না করতেছি, মানে যতটুকু কম দেওয়া যায়। তো এই যে দেখো এদিকে আমি কম দিয়ে রান্না করতেছি। তো এখন আমি মশলা একে একে দিয়ে দিব, আমার লীলাবতী মশলা। কি আবার ভাই বোন, আমার শুকনো মরিচের গুঁড়া শেষ। ভাই আমার বড় একটা বোম আছে, ওইটার ভর্তে হচ্ছে আমি শুকনো মরিচের গুঁড়া রেখে দিছি, এখানে আমি ঢেলে নিই। তো আমি পরে আবার ঢেলে নিব রান্নার জন্য। আর এখানে আমি সব একে একে মশলা দিয়ে দিতেছি, আদা বাটা বড় সব কিছু দিয়ে তেলের সাথে শুটকিটা ভালো মতো একদম ভেজে নিতেছি, যাতে এটা মানে অনেক মজা লাগে। কারণ মশলার সাথে শুটকিটা ভেজে নিলে এটা অনেক মচমচে হয়। আর এটা দিয়ে এটা যখন আমি কষাই নিব তখন এটা আবার একা এত সফট হয়ে যায়, মানে এটা আমার আলাদা হচ্ছে থেতো করে নিতে হয় না। অনেক সময় যেটা আমি আবার পেঁয়াজ দিয়ে ভুনা করি, ওইটা আমি আবার একটু হচ্ছে থেতো করে নিই। তো দেখো আমি এদিকে মশলাটা একদম ভালো মতো কষিয়ে নিব যে পর্যন্ত তেল না উঠবে। আর তরকারি কিন্তু মজা লাগে, আপনি যত কষাবেন তত ভালো লাগে। অনেকটা ভাইয়া কালকে বলতেছিল আপু তুমি রান্নার ভিডিও দিবা, তো ভাইয়া উদ্দেশ্যেও বলতেছি ভাইয়া দেখো রান্না শিখো। আর তুমি রান্না শিখে আমার লাভ কি? তুমি তো তোমার বউকেই খাওয়াবা, এই বোনকে কি আর রান্না করে খাওয়াবা? তো এখন আমি আবার চলে যাব মুগ ডালে। এটা তো আমাদের বাসার সবথেকে ফেভারিট খাবার। তো এই যে আমি এখন মুগ ডালের জন্য প্যানে একটু তেল দিয়ে নিতেছি, এটার জন্য একটু তেল বেশি লাগে। আর আমি কিন্তু তেলের বয়মটা দেখো কি সুন্দর ফুটো করে নিছি, যাতে একদম পারফেক্টলিভাবে আমি তেল বুঝতে পারি কতটা দিব। তো আমি এখানে একটু গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, যেহেতু এটা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে, তো একটা স্মেলের জন্য আমি এখানে গরম মশলা হালকা কিছু দিয়ে নিলাম। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দেইনি, কারণ এটা যেহেতু ডাল হবে লবঙ্গটা অ্যাভয়েড করছি। তো তারপর আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ এসব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাও আমি একটু ভেজে নেব। দেখো সরিষার তেলের একটা ঝাঁঝ, স্মেলটাও কিন্তু অনেক ভালো আসে। তো এরপরে আমি একে একে আবার এখানেও হচ্ছে লবণ দিয়ে দিব, তারপরে আস্তে আস্তে আমি সব মশলা দিয়ে দিব। এরপরে হচ্ছে এই যে দেখো পানি দিয়ে দিছি। তো এখন আমি মশলা দিয়ে দিব, এই যে আদা বাটা, এরপরে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই সব কিছু দিয়ে এখন আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করব। সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে আমি ভালো মতো একদম কষাবো। কষানো হয়ে গেলে দেন তারপরে হচ্ছে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এই যে দেখো এই যে মাছের মাথাগুলো আমি দিয়ে দিব। আমি অনেক সময় আমি দুইভাবে এটা রান্না করি, এক সময় মাছের মাথা ভেজে নিই, আর এক সময় হচ্ছে আমি এইভাবে মাছ দিয়ে এই যে ভালো মতো কষিয়ে নিই। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কিছুক্ষণ পরে এমনিতেই অনেক পানি উঠবে, তো ওই পানিতে মাছটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, তোমরাই দেখতে পারবা। এই যে দেখো একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, পানি উঠে। আর মাছগুলো একটু ভেঙে ভেঙে গেছে, আমি মাঝখানে একবার নেড়ে দিছিলাম, ওইটার ভিডিও করা হয় নাই। তো এই যে দেখো কত সুন্দর, আর এটার স্মেলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর হ্যাঁ, আমি কিন্তু মুগ ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, ওইটার ভিডিওর মধ্যে হয় নাই, ফুটেজটা নেওয়া হয় নাই। তো এই দেখো আমার ঘন ডাল, এটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ডালটার মধ্যে এটা আমি একদম ভালো করে দিয়ে কষিয়ে নিব। তো এইভাবেই হয়ে যাবে আমার মুগ ডাল। তারপরে আমি রান্না শেষে একটু জিরা ফাঁকি করে আমি একটু জিরা গুঁড়া উপর দিয়ে দিব স্মেলের জন্য, এটা যাতে স্মেলটা ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। তো এই যে হয়ে যাবে আমার মুগ ডাল। আর তোমরা তো প্রথমেই দেখে নিলে আমার রান্নার ফাইনাল লুকটা। তো সবাই ভালো থাকবা, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে, আমি আবারও বলতেছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা, কমেন্ট করে দিবা, শেয়ার করে দিবা, তাহলে আমি অনেকটা খুশি হব। ভিডিও ঘুরে আমার একটা আনন্দ লাগবে, ভালো লাগবে। তো এই যে দেখো আমার কিন্তু ডালটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবা। আজকে এই পর্যন্তই, অনেক গল্প করলাম আর আজকে অনেক ভিডিও করে ফেললাম। আল্লাহ হাফেজ।